ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো শাকিব খানের নতুন আপকামিং মুভি, যেটা এই ঈদে রিলিজ করতেছে রাজকুমার। তো সেই মুভির নতুন একটি পোস্টার রিলিজ করা হয়েছে আজকে। তো সেই পোস্টার নিয়ে কথা বলবো, আসলে পোস্টারটা কেমন ছিল। তো এই বছর শাকিব খানের 3টে মুভি রিলিজ করার কথা আছে। অনন্য মামুনের সঙ্গে দরদ মুভি আসার কথা আছে এই বছর। একটা রায়ান রাফির সঙ্গে তুফান, এবং আরেকটা পরিচালক হিমেল আশরাফের সঙ্গে রাজকুমার, যেটা এই ঈদে রিলিজ করতেছে। তো সেটারই কিন্তু আজকে পোস্টার চলে আসছে। তো এই মুভিটার কিন্তু মানে প্রমোশন এতটাই তারা লেটে করতেছে যে মুভিটার রিলিজ ডেট কিন্তু আর খুবই অল্প দিন, মানে রিলিজের দেরি আছে। তো এর মধ্যে কিন্তু আজকে পোস্টারটা নিয়ে আসা হলো। পোস্টারটা কেমন ছিল পোস্টার, সেটা নিয়ে কথা বলবো। তো রাজকুমার মুভির এই প্রথম পোস্টারটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। এমনিতে পোস্টারটা মোটামুটি ছিল, ডিসেন্ট একটা পোস্টার হয়েছে, এবং মুভিটার গল্প অনুযায়ী, বিষয়বস্তু অনুযায়ী যেরকম একটা পোস্টার দরকার সেই রকমই পোস্টার ছিল। কিন্তু আগের বছর যদি শাকিব খানের যে ব্লকবাস্টার মুভি প্রিয়তমা, তো সেটা যে পোস্টার আসছিল সেটা কিন্তু দুর্দান্ত লেভেলের ছিল, এবং পরবর্তীতে মানে একটার পর একটা পোস্টার নিয়ে আসা হয়েছিল, এবং প্রত্যেকটা পোস্টার কিন্তু দুর্দান্ত ছিল। এবং আহ, মানে এই বছর যে বাকি যে 2টা মুভি রিলিজ করবে, দরদ এবং তুফান, এই 2টা মুভির পোস্টার আমার কাছে বেশি ভালো লাগছে। মানে এই 2টা মুভির জন্য আমি অপেক্ষা করতেছি, এবং এই 2টা মুভির পোস্টার প্রত্যেকের কাছে ব্যাপক লাগছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই রাজকুমারের পোস্টার সত্যি আমার কাছে মানে মোটামুটি লাগছে আর কি, এক্সট্রা অর্ডিনারি ছিল এমনটা না। তো রাজকুমার এটি কিন্তু একটা ফ্যামিলি ড্রামা মুভি হতে যাচ্ছে, যেখানে শাকিব খান মানে একজন তরুণের ভূমিকায় অভিনয় করবে। সেটা কিন্তু তার লুক দেখে আমরা অলরেডি বুঝে গেছি। তো এই ক্যারেক্টার, শাকিব খানের যে ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টারের অনেক স্বপ্ন থাকবে, এবং সে বাংলাদেশ থেকে আমেরিকায় যাবে। তো এই আমেরিকাতে যাওয়ার পর আসলে তার জীবনে কি কি ঘটতেছে, বা জীবনে কি কি পরিবর্তন হচ্ছে, তো এই বিষয়টাকে নিয়েই কিন্তু এই রাজকুমার মুভিটার গল্প। এবং অবভিয়াসলি ফ্যামিলি ড্রামা মুভি, এবং ঈদে যেহেতু বাংলাদেশে শাকিব খানের প্রচুর ফ্যান ফলোয়ার্স আছে, তো সেই হিসেবে দেখা যাক আহ, রাজকুমার এই মুভিটা কি প্রিয়তমার মতো কোনো ব্লকবাস্টার হিট এনে দিতে পারে কি পারে না। যদিও পোস্টারটা কিন্তু আমার কাছে অনেক বড় কিছু বা বিরাট কিছু মনে হয় নাই। আমার কাছে একটা ডিসেন্ট পোস্টার মনে হয়েছে, মোটামুটি পোস্টারটা ভালো ছিল। যেহেতু মুভিটার যে বিষয়বস্তু, তো সেই বিষয়বস্তুকে আসলে পোস্টারে রাখা হয়েছে, মানে এই পোস্টারটা কিন্তু ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো সেদিক থেকে বলতে গেলে পোস্টারটা আমার কাছে বেশ ভালো লাগছে। তো পোস্টারটা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমেরিকার স্ট্যাটু অফ লিবার্টি, সেখানকার একটা সিনারি রাখা হয়েছে নিচের দিকে, এবং শাকিব খানের যে এক্সপ্রেশন, তো এখানে একটা ইমোশনাল এক্সপ্রেশন তার ফেসে আমরা দেখতে পাচ্ছি। এটা সত্যি মানে আম, ঈদে শাকিব খানের যে ফ্যান তারা অবশ্যই পছন্দ করবে, কারণ প্রিয়তমা মুভিটাতে শাকিবের যে মানে ইমোশনের যে দিকটা ছিল সেটা কিন্তু দর্শকের খুবই ভালো লাগছে, এবং প্রত্যেকটা দর্শক হলে মুভি দেখে মানে তারা কান্না করতে করতে বেরিয়েছে। এবং প্রিয়তমা মুভিটা কিন্তু 2023-এ শাকিব খানের একটা ব্লকবাস্টার মুভি ছিল। এখন দেখা যাক যে মানে সরি, রাজকুমার মুভিটা কতটুকু বক্স অফিসে কালেকশন এনে দিতে পারে, হিট কিংবা ব্লকবাস্টার হয় কিনা। তো অবভিয়াসলি রাজকুমার মুভিটার ট্রেলার আসবে 28 তারিখে। তো দেখা যাক ট্রেলারটা কেমন হয়। মানে ট্রেলারটা ভালো হলে মুভিটা ভালো একটা প্রমোশন হবে, এবং দর্শক এই মুভিটা দেখার জন্য আগ্রহ দেখাবে, এটাই স্বাভাবিক বিষয়। তো পোস্টারটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।